নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের অসংখ্য ভালোবাসা। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা আমাদেরই প্রতিবেশী রাজ্যের একটি রেসিপি। সেই রেসিপিটা আপনি আপনার বাড়ির চিকেন ফ্রাই কিংবা চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন ফ্রাই সব কিছুর থেকে একদমই আলাদা। এটা একটা অন্ধ্রপ্রদেশ স্টাইল রেসিপি, যেটা হলো অন্ধ্রপ্রদেশ স্টাইল স্পাইসি চিকেন ফ্রাই। হ্যাঁ ঠিকই বলছি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিলি ফ্লেক্স। এই জায়গায় আপনি লঙ্কার গুঁড়ো দেবেন, এতে ভালো হয় বেশি। তো চিলি ফ্লেক্সটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আছে হলো জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা। এবার সমস্তটাকে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে এটাকে দিয়ে ভালো করে একটা আধ ভাঙা পেস্ট করে নিয়েছি। দেখে নিন, এইরকম পেস্ট কিন্তু করে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই জায়গায় আপনি দিতে পারেন রিফাইন্ড অয়েল। এরপর সর্ষের তেল গরম হলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। 200 গ্রাম চিকেনের জন্য যতটা পেঁয়াজ কুচি লাগে সেটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর চিকেনটা ভালোভাবে কুকড হয়ে যায়। তো এখানে চিকেন কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হলো রসুনের বাটা। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ওটাকে ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার কাছে গোটা কাশ্মীরি লঙ্কা ছিল না, তাই আমি পরে গুঁড়ো বানিয়ে এটা দিয়ে দিলাম। এতে কালারটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। এরপর যে গ্রাইন্ড করা মশলাটা করে নিয়েছিলাম সেটা 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে স্লো কুক করতে হবে। দেখুন, এর থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো আর একটুখানি নুন। এই নুনটা কিন্তু আপনাকে সাবধানে দিতে হবে, যেহেতু আগে নুন মেশানো হয়েছে, তাই সাবধানে নুনটা দেবেন। এরপর বাকি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে স্লো কুক মতো করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা আর কারি পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো এটা আমার সুন্দরভাবে সার্ভ করা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ স্টাইল স্পাইসি চিকেন ফ্রাই। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট এতটাই ইয়াম হয়েছে, কি বলার মতো না। এটা বাড়িতে বানানো, মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে বসেই খাচ্ছি। এমন সুন্দর ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আরও ভালো রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।